ছয় প্রকার নারীকে জাহান্নামে দেবেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সম্মানিতা মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি, যে সমস্ত মেয়েরা মাথার চুল খুলে বাইরে যায়, এই এলাকায় মনে হয় এগুলো নেই। 2 নাম্বার, যারা স্বামীকে সম্মান দেয় না, স্বামীর উপরে মুখের উপরে কথা বলে, নাকি এটা বলা ভুল হয়ে গেল? কার বউ কথা বলে মুখের উপরে? হাত তোলেন তো দেখি। একজন শুধু, দেখে এদিকে আসে, আসেন এদিকে। আর মাথা তার কাটা আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। এই মেয়েদের কথা বলছি তো, পারিবারিক নীতিতে এটা দরকার। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে অ্যাক্টিভ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 3 নাম্বার, স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে যারা হাসি তামাশা করে, আনন্দ করে, আল্লাহ যেন মেয়েদেরকে এই গুণ থেকে বাঁচায়। জোরে বলেন আমিন। 4 নাম্বার, অপবিত্র থেকে যারা পবিত্র হতে অলসতা করে, এটা আপনারা না বুঝলে ওনারা বুঝবে। 5 নাম্বার, যারা মিথ্যা কসম খায় আর বারবার যে কোনো বিষয়ে আল্লাহর নামে কসম দিয়ে ফেলে, কিছু হলেই শুধু কসম। 6 নাম্বারে, যারা অন্যের সুখ দেখে হিংসা করে, এগুলো শহরে, গ্রামে নেই। এই যে 6টা গুণ বললাম, তিরমিজি শরীফের হাদিস 3272 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, এই 6 প্রকার মেয়েদেরকে আল্লাহ নিজে জাহান্নামে পাঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, পারিবারিক জীবনে স্বামীর ভালোবাসা যদি কেউ পেতে চায়, কার ভালোবাসা? একজন নারীর জীবনে সবচাইতে উত্তম নিয়ামত হচ্ছে স্বামীর ভালোবাসা। 10টি সুন্নাত তাকে পালন করা লাগবে। 1 নম্বরে, নামাজের পরে স্বামীর জন্য দোয়া করা লাগবে। 2 নম্বর, তার বৈধ কথাগুলো শোনা লাগবে, জীবন দিয়ে হলেও। 3 নম্বরে, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করা লাগবে। 4 নম্বরে, একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকা লাগবে। 5 নম্বরে, ভালো কাজের প্রশংসা করা লাগবে। স্বামী যদি কোনো ভালো কাজ করে, তার প্রশংসা করা লাগবে, এটা সুন্নাত। 6 নম্বরে, স্বামীর সাথে মাঝে মাঝে আড্ডা দেওয়া লাগবে। আজ মেয়েরা আড্ডা দেয় দেবরের সাথে অথবা দোলাভাইয়ের সাথে, আর এই ট্রেনিংটা পেয়েছে ভারতের সিরিয়াল থেকে, আলহামদুলিল্লাহ। তারপরেও ভারতের সিরিয়াল, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস, গত পরশুদিন থেকে আইন পাশ করে বন্ধ করে দিয়েছে সরকার। আলহামদুলিল্লাহ, আবার টিকে থাকা দরকার। ভারতের স্টার জলসা, স্টার প্লাস আইন পাশ করে যদিও বন্ধ, এখন শুনছি যে বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে নিয়ে ওনারা স্টার কি জলসা কি যেন নাম দিয়েছে, ওইটা বানাবে। ওদের চাইতে তো এরা আরো খারাপ। বিশেষ করে বাংলাদেশের সবচাইতে বেশি এখন নেকেট যারা, তাদের ডিমান্ড বেশি। সবচাইতে বড় নেকেট এখন পরিমণি। কে? এর ডিমান্ড বেশি। মনে করেন হুজুর কিছু জানে না। এরপরে স্বামীকে অন্তত আনন্দ দেওয়া লাগবে। স্বামী যদি তাকায় আপনার দিকে, অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, হাসি খুশি করে হোক, দাঁত বের করে হলে অথবা কাতুকুতু দিয়েও স্বামীকে হাসানো লাগবে। না, অসুবিধা নেই। স্বামীকে যদি কেউ কাতুকুতু দেয়, অসুবিধা আছে? এমনকি কোন মহিলা যদি স্বামীকে আনন্দ দিতে দাঁত বের করে, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা সওয়াব হবে। বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, আর বন্ধ হচ্ছে না। না, আপনি আনন্দ দেবেন। এরপরে 8 নম্বরে, পারিবারিক বৈঠক করা লাগবে, এটা সুন্নাত। হয়তো একটা হাদিস দেখে দেখে সবাইকে নিয়ে বসে বসে পড়বেন, একটা আয়াতের ব্যাখ্যা শোনাবেন। এই বৈঠকটা আজ আমাদের দেশে প্রায় বন্ধ হয়ে গেছে। এরপরে বাইরে থেকে যদি স্বামী আসে, তার খেদমতের জন্য বিভিন্ন জিনিস এগিয়ে দেওয়া লাগবে। 7 নম্বরে, তার হৃদয় জয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে একজন মহিলাকে। এই 10টা সুন্নাত যদি মেয়েরা পালন করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, জান্নাতের যে দরজাগুলো আছে আল্লাহ তার জন্য খুলে রাখবে। সম্মানিতা মা বোনেরা, পারিবারিক জীবনের এই খুঁটিটা আমাদের একেবারে আজ নড়বড়ে হয়ে গেছে। এ ঘরে প্রবেশ করলে ছাদ ভেঙে পড়বে, চাল ভেঙে পড়বে। আমরা এখন একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে, আর আওয়াজ যেহেতু আমার কানে আসছে না, তো এই জন্য গলা ভেঙে যাচ্ছে।
তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে কথা বলতে গেলে মাইক থাকে কানের দিকে দুইটা, আস্তে কথা বললে আমার কানে আগে আসে, আমি আগে শুনি কি বলছি তারপরে, কিন্তু এখন শুনতে পাচ্ছি না, সব বাইরে আওয়াজ চলে যাচ্ছে। তারপরেও মানুষ যা এসেছেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে অনেকে। এই আয়াতের ভেতরে যে 12টা পয়েন্ট আছে একটা একটা করে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনারা ইন্টারনেট থেকে সূরা ইউনূসের 25 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীর আমার করা আছে, নামিয়ে নেবেন, আমির হামজা লিখলে চলে আসবে।